কিতাবের ভিতরে আছে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জবানায় হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এক হিন্দুকে বলতেছে, এক বিধর্মীকে বলতেছে, ও বিধর্মী, তুমি কালিমা পড়ো। যদি কালিমা পড়ো তাহলে যদি মুসলমান হও কালিমা পড়ে, তাহলে তোমার দুটা জিনিস লাভ হবে। এক হলো আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যাবতীয় গুনাহ যা কিছু আছে সব কিছু কি করবেন? আল্লাহ মাফ করে দিবেন। দুই নম্বর হলো তুমি কালিমা পড়বে, কালিমা পড়ে যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে তোমার সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই লোক বলতেছে, হাসান বসরি, তুমি যে কথাগুলি বলেছো, তুমি এই কথাগুলি আমাকে কাগজে লিখে দাও। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা, কালিমাটা লিখে দিয়েছে যে কালিমা পড়লে পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আর দুই নম্বর হলো মৃত্যুর পরে আল্লাহ তোমাকে সাথে সাথে জান্নাত দিবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা লিখে দিয়েছে। ওই হিন্দু লোক বলতেছে, আমাকে কালিমা পড়াও, আমি কালিমা পড়ব, মুসলমান হব। আমি মরে যাওয়ার পরে যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, এই যে কাগজের টুকরা রেখে দিয়েছি, এটা কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিবে। কিছুদিন পরে ওই লোক কালিমা পড়েছে, কিছুদিন পরে ইন্তেকাল করেছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জানাজা দিয়েছে, দাফন কাফন করেছে। দাফন কাফন করার পরে ওই যে কাগজের টুকরাটা দাফনের কাফনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কিছুদিন পরে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছে স্বপ্নের মাধ্যমে ওই লোক জান্নাতের ভিতরে ঘুরতেছে। সুবহানাল্লাহ। জোরে বলে